হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে বাইর হয়েছেন আখিরাত কামাই করবেন। ছদ্মবেশে বাইর হয়ে যাইতে যাইতে ঘরের মধ্যে, ঘরের পিছন দিয়ে যাইতে যাইতে একটা কুড়ে ঘরের পিছনে চলে গেছে। কুড়ে ঘর, এই কুড়ে ঘরের পিছনে দাঁড়িয়ে ভিতর থেকে এক মেয়েলি কণ্ঠ ভেসে আসে। ওমর ইবনে খাত্তাব দাঁড়িয়ে গেছেন কণ্ঠটা শোনার জন্য, তাদের ভাবার্থ শোনার জন্য হযরত ওমর খলিফাতুল মুসলিমিন দাঁড়ায় গেছেন। ভিতর থেকে শব্দ আসছে, মা বলছে তার মেয়েরে, সকালে দুধ বিক্রি করার জন্য দুধের বাজারে যাইবা, এই দুধের মধ্যে তুমি পানি দিয়ে রাখো। দুধ হয়েছে আজকে কম, এই কম টাকা দিয়ে আমাদের আজকে চলার কোনো ব্যবস্থা হবে না, সব জিনিস কেনাকাটা করা যাবে না, সুতরাং দুধের মধ্যে পানি মিক্সার করো, একটু পানি দাও। শুনছেন কে? ওমর ইবনে খাত্তাব। মেয়ের মধ্যে আছে তাকওয়া, আল্লাহর ভয়। মেয়ে বলছে, না গো মা, দুধের মধ্যে পানি মিক্সার করা যাবে না। কয় কেন? কয় ওমর ইবনে খাত্তাব খলিফাতুল মুসলিমিন তিনি জানাই দিয়েছেন দুধের মধ্যে যদি পানি মিক্সার বাজারে পাওয়া যায় তার শাস্তির ব্যবস্থা। মা বলে, মেয়েরে ওটা তো ওমরের কথা ঠিকই আছে, আমরা যে এই গভীর রাত্রে এই কুড়ে ঘরের মধ্যে দুধের মধ্যে পানি মিক্সার করছি, এ তো আর ওমর টের পাচ্ছেন না, অথচ ওমর তো দাঁড়িয়ে আছে ঘরের পিছনে। মেয়ে বলে, আম্মা, হযরত ওমর যদিও শুনছেন না, কিন্তু হযরত ওমরের আল্লাহ তো দেখছে আর শুনছে। পৃথিবীর কেউ দেখছে না, দেখছে কে? জোরে বলে আল্লাহ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে চলে গেছেন। ফজরের নামাজ আদায় করার পরে একজনকে ডেকে বললেন, অমুক জায়গায় রাস্তার পাশে একটা কুড়ে ঘর আছে, ওই কুড়ে ঘরে মেয়ে থাকে আর তার মা থাকে, দুইজনকে আমার কাছে নিয়ে আসবা। মসজিদের মধ্যে হযরত ওমর ইবনে খাত্তাব সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন, সংসদ সদস্যদেরকে নিয়ে বসে আছেন। হযরত ওমর ইবনে খাত্তাবের কথা শুনে লোকটা চলে গেলেন। যাওয়ার সময় হযরত ওমর ইবনে খাত্তাব বলছে, আমার পাগড়িটা নিয়ে যাও, তাদের হয়তো কাপড়ের অভাব আছে, যদি কাপড় না থাকে ওই মেয়েকে, ওই ঘরের মেয়েকে আমার পাগড়িটা তার পরনের জন্য পরায় নিয়ে আসবা, আমার মাথার পাগড়ি তাকে পরনের বস্ত্র বানাইবা। লোকটা চলে গেছে, বাড়ির সামনে গিয়ে নক করে, কে আছে গো বাড়িতে? ভিতর থেকে জবাব আসে, আমরা মা আর মেয়ে দুজন আছি। কয়, ওমর ইবনে খাত্তাব খলিফাতুল মুসলিমিন আপনাদেরকে দাওয়াত করেছেন। মেয়ে বলে, মা, সর্বনাশ হয়ে গেছে, আমাদের রাতের কথোপকথনটা হযরত ওমর মনে হয় শুনে ফেলেছে, জেনে ফেলেছে, তো চলো মা, নিশ্চয় আমাদের জন্য শাস্তির কোনো ব্যবস্থা আছে, চলো যাই। হযরত ওমর ইবনে খাত্তাবের কাছে চলে গেছে। মসজিদের সামনে যখন আসছে, হযরত ওমর বলেন, ও সাহাবারা, পথ দাও, আল্লাহর দুজন বান্দিকে আমার সামনে আসতে দাও। আসছে, আসার পরে বলছেন, ও আল্লাহর বান্দি, তোমার মেয়েকে আমি ছেলের বউ করে ঘরে আনতে চাই, তোমার মেয়েকে আমার ছেলের বউ করে ঘরে আনতে চাই। মেয়ের মা বলে, খলিফাতুল মুসলিমিন আমার সঙ্গে কি ঠাট্টা করছে? কয়, না, ঠাট্টা না, তুমি রাজি হবা কি না তাই বলো। রাজি হলেও নেব, রাজি না হলেও নেব, কারণ তোমার মেয়ের মধ্যে আমি কি দেখেছি? তাকওয়া দেখেছি, আল্লাহর ভয় দেখেছি।
রাতের অন্ধকারে তুমি আর তোমার মেয়ে যে কথোপকথন হচ্ছিল, ওই কথোপকথন আমি তোমার ঘরের পিছনে দাঁড়িয়ে শুনেছি। তোমার মেয়ের মধ্যে তাকওয়া আছে, আর ওকে আমি ঘরের বউ করে আমার বাড়িতে নিয়ে আসবো। সুবহানাল্লাহ, তাকওয়া। এজন্যে যার মধ্যে তাকওয়া আছে, আল্লাহ ভীতি আছে, ওর পিছনে শয়তান লাগে বেশি। কথা বলেন না কেন? ওর পিছনে কি লাগে বেশি? শয়তান বেশি লাগে। যার মধ্যে আল্লাহ ভীতি আছে, যার মধ্যে ইমানের পরিপক্ক আছে, যার মধ্যে নামাজ আছে, যার মধ্যে রোজা আছে, জিকির আছে, দেখবেন ওর পিছনে শয়তান লাগেও বেশি। ওটা ঠিক না?